দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব, এবং হাবিবের কাছ থেকে জেনে নিতে যাবো। হাবিব, আপনি ঢাকা মেডিকেল এলাকায় আছেন, সেখানে হতাহতের কোনো তথ্য আছে কিনা? সবশেষ মারা যাওয়ার সংখ্যাটা কি জানা গেল? জি রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে একজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে। তাকে ঢাকা মেডিকেলে আনার পর তাকে মৃত্যু ঘোষণা করার পর তাকে মর্গে পাঠানো হয়। এছাড়া এখন পর্যন্ত আমার কাছে যে সর্বশেষ তথ্য, 34 জন ভর্তি রয়েছে এই আন্দোলনের সহিংসতার ঘটনায়। এদের মধ্যে বেশি বিদ্ধ, ছররাগুলি, রাবার বুলেট, এই ধরনের আহতের সংখ্যা এখানে বেশি। এবং 104 জন এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা নিয়েছেন আজকে সকাল থেকে এই পর্যন্ত। তো এই ছিল কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে একটি শিশু সহ তার বাবা গুলিবিদ্ধ হয়ে এখানে এসেছেন। এবং এছাড়া একের পর এক এরকম আসতেই আছে। কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আহত রোগীরা এখানে আসছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এই যারা আহত, আন্দোলনের ঘটনায় যারা আহত হচ্ছেন, তাদেরকে খুব গুরুত্বের সাথে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের সুব্যবস্থা রেখেছেন। তবে একটু আগে আহতের স্বজনরা বলছিলেন যে তারা রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তারা শিক্ষার্থীও না বা আন্দোলনকারীও না, এরকম একজন লোক, তারা গুলিবিদ্ধ হয়েছেন। তো এই ছিল মোটামুটি ঢাকা মেডিকেলের সামগ্রিক চিত্র। পরবর্তী সংবাদে হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ।